এবছর আমরা যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছি, আমরা গুরুত্বপূর্ণ 4টি মৌলিক বিষয় আমরা মনে রাখব। কয়টি বিষয় জোরে বলেন? 4টি মৌলিক বিষয় আমরা মনে রাখব। 1 নাম্বার, নিয়তকে আমরা শুদ্ধ করব। নিয়তকে আমি বিশুদ্ধ করব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আমি কোরবানি দিচ্ছি, মানুষকে দেখাবার জন্য আমি কোরবানি দিচ্ছি না। 2 নাম্বার, হালাল টাকায় আমি কোরবানি দেব, কোনো হারাম টাকা মিশ্রিত করব না। এখন তো আমাদের অবস্থাটা এমন যে আমরা হারামকে হারাম বলতে আমরা নারাজ, যে এটা কেন এটা হারাম হবে, এটা হালাল বানাতে হবে এটা। আর এটা আসলে আমাদের দোষ না, এটা হলো শেষ জমানার আলামত। এটা মানে আমাদের দোষ না, আমাদের মধ্যে শেষ জমানার আলামত চলে আসছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে বলে গেছেন, শেষ জমানার অবস্থাটা এমন হবে, মানুষ হারামকে হালালের বিভিন্ন পন্থায় নাম দিয়ে দিয়ে এরপর এটা বক্ষণ করবে। মানে আমাদের অবস্থাটা এতটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। একটা ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তি কিন্তু কাফের না। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি নামাজ পড়ল না সে ব্যক্তি কুফরি করলো, এটা তাগিদের জন্য বলেছেন। মানে কাফেরের সমপর্যায়ে চলে গেল। কাফেরের মধ্যে যেমন নামাজ নাই, ওই ব্যক্তির মাঝেও নামাজ নাই, তার গুনাহটা কুফরির সমপর্যায়ে পৌঁছে গেল। কিন্তু ব্যক্তি কাফের না, ব্যক্তি মুসলমান, সে নামাজ পড়ে না। কিন্তু একজন ব্যক্তি যদি নামাজকে অস্বীকার করে, তাহলে সে আর মুসলমান থাকে না, সাথে সাথে সে কাফের হয়ে যায়। যদি কোনো ব্যক্তি বলে নামাজ বলতে কিছু নাই, এখন আপনি আপনার অবস্থানটা আপনি ক্লিয়ার করেন। একটা সুদকে আপনি এটা হালাল মনে করলেন, বললেন না এটা সুদ হবে না, তাহলে আপনার ইমানটা কতটুকু আছে? আপনি নিজের বিবেককে আপনি নিজে প্রশ্ন করেন, আপনার ইমানটা কতটুকু আছে? আপনি তো মুসলমান দাবি করছেন, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনি হজ করেছেন, কবরে যান, এরপরে গিয়ে হাসরের ময়দানে যখন আমলনামা পাবেন তখন দেখতে পাবেন যে আপনার কয়টা আমল আপনার গ্রহণযোগ্য হয়েছে, আপনি মুসলমানদের খাতায় আপনার নামটা আছে কিনা। এখন শেষ জমানায় সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয় আমি যেটা দেখি, কারণ আমি শেষ জমানা সম্পর্কে যথেষ্ট পরিমাণে আমি পড়াশোনা করি, তা আমি দেখি যে আমাদের সবথেকে বড় যে চ্যালেঞ্জের বিষয়, আমাদের ইমানটাকে টিকিয়ে রাখা। এটা আমাদের সবথেকে বড় কঠিন, আমাদের ইমানটাকে টিকিয়ে রাখা। আমাদের অধিকাংশ মানুষের অবস্থাটা এমন, ইমান যে কিসে যায় সেটাই আমরা বুঝি না। কোন কথার মাধ্যমে, কোন কাজের মাধ্যমে ইমান যায়। আপনি যদি শরীয়তের মৌলিক যে বিষয়গুলো যার আলোকে মানুষ ইমান হারায়, এগুলো যদি আপনি এগুলো অধ্যয়ন করেন, এগুলো যদি আপনি এগুলো বিশ্লেষণ করেন, এগুলো পড়াশোনা করেন, দেখবেন আপনি মুসলমান খুঁজে পাবেন না আপনি। তো আজকের মুসলমানরা কোথায়? আর এই জন্যই তো আজকের আমাদের সেই এত অধঃপতন। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের হালাল টাকায় আমাদের কোরবানি করা, যেমন আমাদের ব্যাংকের মুনাফার টাকা এর ভিতরে যোগ না করা। সুদ তো প্রশ্নই করা যাবে না, মুনাফাও করা যাবে না। তারপরে সুদের টাকা, ঘুষের টাকা, এগুলো এর ভিতরে আপনার যোগ করা যাবে না। এরপরে কোরবানি আমরা করব, শরীয়ত মোতাবেক আমরা কোরবানি করব। এটা হলো 3 নাম্বার, শরীয়ত মোতাবেক আমাদের কোরবানি করা। 4 নাম্বার, রিয়া মুক্ত কোরবানি করা। রিয়া মুক্ত কোরবানি করা, যে আপনি লোক দেখানোর জন্য আপনি কোরবানি করবেন না। কোরবানির পশুটা আপনি কিনতে গেলেন, তখন আপনি এই কথা যাতে আপনার মনের ভিতরে না আসে, এত ছোট পশু আমি কিভাবে নেই, মানুষ কি বলবে। আবার এত পশু আপনার, যখন আপনি বড় পশু ক্রয় করবেন, আপনার মনের ভিতরে যাতে এটা না আসে, তবে আমার চাইতে বড় মনে হয় এলাকার ভিতরে কেউ এটা আনি নাই, তা আপনি এটা করবেন। আবার কোরবানি করার পরে আপনি এই মানুষের সাথে গল্প করবেন না যে আমার পশুতে এত মন হয়েছে, ধারণা করছিলাম এত মন হবে, এত মন হয়েছে। বিষয়টা যাতে এমন না হয়, বরং আপনি এটা বলবেন, আলহামদুলিল্লাহ, আমার সামর্থ্য অনুযায়ী আমি যে গরু ক্রয় করেছি, আমি কোরবানিটা দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহর হুকুমটা যে আমি পালন করতে পেরেছি, সমস্ত বাধা যত সমস্যা আছে, সমস্যার মধ্যে থেকেও যে আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমটা আমাকে পালন করার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এটা বলতে হবে। গোস্তের হিসাব, গোস্তের গল্প, এটা যদি আমরা মানুষের কাছে না বলি, হ্যাঁ এটা বলা যেতে পারে যে ভাই আপনি যে গরুটা কিনলেন এটা কত, এটা কেমন হয়েছে, গোস্তের পরিমাণটা, এটা বলা যেতে পারে বা এটা হিসাব করা যেতে পারে, কিন্তু এটা যাতে আমার গর্বের বিষয় না হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কোরবানির ক্ষেত্রে 4টা মৌলিক নীতি আমরা মনে রাখব, যে 1 নাম্বার নিয়তকে শুদ্ধ রাখা, 2 নাম্বার হালাল টাকায় কোরবানি করা, 3 নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া, 4 নাম্বার রিয়া মুক্ত কোরবানি করা।